সময় বদলেছে জীবনযাত্রা, কিন্তু কিছু ঐতিহ্য আজও আঁকড়ে ধরে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম। তেমনই এক প্রাচীন ঐতিহ্যের সাক্ষী রায়গঞ্জের উদয়পুরের সরকার বাড়ি। প্রায় ৩০০ বছরের পুরনো রায়গঞ্জের উদয়পুরে ঐতিহ্যবাহী সরকার বাড়ির বাৎসরিক মনসা পুজো। জানা যায়, একসময় সরকার পরিবারের পূর্বপুরুষেরা বাংলাদেশের চট্টগ্রামে এই মনসা পুজোর সূচনা করেছিলেন। পরবর্তীতে নানান কারণে তারা ভারতবর্ষে চলে আসেন এবং রায়গঞ্জের উদয়পুরে বসতি স্থাপন করেন। এরপর থেকেই উদয়পুরের সরকার বাড়িতে বংশ পরম্পরায় চলে আসছে এই প্রাচীন মনসা পুজো। প্রায় ৩ শতাব্দী ধরে নানান পরিবর্তনের মধ্যেও পুজোর ঐতিহ্যকে আজও ধরে রেখেছেন পরিবারের সদস্যরা। এই পুজোকে ঘিরে রয়েছে বেশ কিছু প্রাচীন রীতি ও প্রথা, তার মধ্যে অন্যতম বলি প্রথা। পুজোর দিন সকাল থেকেই ভক্তদের আনাগোনায় মুখর হয়ে ওঠে সরকার বাড়ি। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে দেবী মনসার পুজো দিতে। ভক্তদের পক্ষ থেকে নিবেদন করা হয় প্রচুর ভোগের থালা। পুজোকে কেন্দ্র করে গোটা বাড়ি জুড়ে তৈরি হয় এক অন্যরকম আবেগঘন পরিবেশ। সবচেয়ে বড় বিষয়, এই পুজো যেন প্রতি বছর সরকার পরিবারের সদস্যদের এক সুতোয় বেঁধে দেয়। পরিবারের যে সমস্ত সদস্য কাজ কিংবা বিভিন্ন কারণে বাইরে থাকেন, তারাও পুজোর সময় ছুটে আসেন পৈতৃক বাড়িতে। কয়েকদিনের জন্য ফিরে আসেন শিকড়ের টানে। বাড়ি ভরে ওঠে আত্মীয় স্বজনের কোলাহলে, পুরনো স্মৃতির গল্পে এবং পারিবারিক মিলন মেলার আবহে। সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে গেলেও সরকার বাড়ির মনসা পুজো আজও মনে করিয়ে দেয়, ঐতিহ্য শুধু পালন করার বিষয় নয়, তাকে ভালোবেসে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়াও এক বড় দায়িত্ব। বললাম যে দাদা, আজকে আপনার বাড়িতে মনসা পূজা হচ্ছে, কত বছর ধরে এই পুজো হয়ে আসছে? 250 থেকে 300 বছর পুরানো বাৎসরিক পুজো। কোথায় হতো? বাবারা করতো আগে পূর্ববঙ্গে, চট্টগ্রামে করতো বাংলাদেশে। এইবার তো পরিস্থিতির ইয়েতে বাবারা চলে এসছে এখানে, আসার পরে এখন এখানে বাবারা শুরু করছে। বাবারা চলে যাওয়ার পরে এখন আমরা তার ছেলেরা, মানে আমরা, আমাদের পরবর্তী ইয়েতে হচ্ছে আমার ভাস্তারা, তারপর আমার নাতি আছে, নাতিরা সব এখন ধরেছে, বংশ পরম্পরা চলছে। আমরা আত্মীয় স্বজনরা বহুত বাইরে বাইরে থাকি এবং এই পুজোর দিন সবাই এখানে চলে আসে, যেমন আসানসোল, আসাম, এরা সব এখানে চলে আসে, কলকাতা থেকেও আসে, অনেকে সব চলে আসে। এখন ওই আগে একটা বলে হতো, এখন আস্তে আস্তে সেটা বড় আকার ধারণ করেছে। প্রচুর লোক সমাগমন হয়, 700-800-র মতো সমাগম হয়। বিকাল হলে সন্ধ্যার সময় সবাই প্রসাদ খেতে আসে, পাড়ার সবাই মিলে, বন্ধুবান্ধব সবাই, ছেলেদের বন্ধুবান্ধব সবাই মিলে এইগুলো আনন্দ করি সবাই। এই বছরটার দিন আমরা 1 বছর থেকে আমরা এটা মানে অপেক্ষা করে থাকি, তখন আমাদের এই মনসা পূজাটা আসবে, বাৎসরিক পূজাটা কেন হবে। এটা উদয়পুরের একটা সরকার বাড়ি বলে একটা প্রচলিত আছে এবং গোটা পাড়ার একটা ওরা আনন্দ করার জন্য সবাই অপেক্ষা করে থাকে। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে। থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 0356135410। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।